শুধু খাই খাই করি, না খেলে কী করে হয় বলেন তো? খাওয়ার জন্যই তো বেঁচে আছি আমরা। আসসালামু আলাইকুম। আজ খুব সহজেই আপনাদের সঙ্গে এই বিরিয়ানি শেয়ার করতে আসলাম। আজ আমরা খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তাই এদিকে পেঁয়াজ দিয়ে মাংস রান্নার জন্য প্রস্তুতি চলছে, আর অন্যদিকে কড়াইতে আলু ভেজে নিয়েছি। এখন কিন্তু আমাদের অলরেডি মাংস রান্না প্রায় হয়ে এসেছে, আর তাই অন্যদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি চাল ভাজার জন্য। তাই চালটা আগে থেকে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। আর এদিকে দেখছেন বাচ্চারা কি করছে, খেলাধুলা করছে। বাচ্চাদের এটাই কাজ, ঘরে কোনো কাজ জমলেই ওদের খেলাধুলার ধুম পড়ে যায়। তাই আমিও ফাঁকে ফাঁকে এসে দেখছিলাম ওদের খেলাধুলো। আর এদিকে আমি খেলা দেখতে এসেই দেখছি আলুগুলো মাংস দেওয়া হয়ে গিয়েছে। মানে আমি বাচ্চাদের দেখতে যাচ্ছি আর রান্না প্রায় অর্ধেক হয়েই যাচ্ছে। আর অন্যদিকে হাঁড়িতে তেল এবং ঘি দিয়ে পেঁয়াজগুলো কষতে দিচ্ছি চাল ভাজার জন্য। এই যে আমাদের মাংস বেশিরভাগই রান্না হয়ে গিয়েছে। আর এদিকে চালটাও ভাজতে দিয়েছি, চালও ভাজাভাজি শুরু হয়ে গিয়েছে। চালটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু নিচে একদমই পুড়ে যাবে। চালে পোড়া লাগলে সেটা আর ভালো লাগে না, একটা স্মেল আসবে। তাই ঘন ঘন নাড়তে হবে। আমাদের চাল কিন্তু একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে, চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে যে চাল ভাজা হয়েছে। তাই এখন গরম পানি দিয়ে দিচ্ছি, আলাদাভাবে গরম পানি দেওয়াটাই ভালো। আর মাংসটাও এখন দিয়ে দিচ্ছি, যেহেতু চালটা আমাদের সিদ্ধ হয়ে এসেছে তাই মাংসটাও দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে একসঙ্গে দমে দিয়ে দিব, তাই পানি কিন্তু অতিরিক্ত হবে না, অল্প পানি হবে। আর মাংসের ঝোল তো থাকবেই সাথে। এই যে আমাদের দেখছেন কেমনটা মাখা মাখা হয়ে এসেছে, এখন আমরা একদম দমে দিয়ে দিব। তাই একটা আমি এভাবে তাওয়া, লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, আর সেটার উপর হাঁড়িটা বসিয়ে দিয়েছি দমে। আর এদিকে দেখতেই পাচ্ছেন বাচ্চারা কি করছে। আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর হাঁড়ি থেকে আমার পাতেও চলে এসেছে। পেটুক বলে কথা, না খেলে কি হয়। বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছে। বিরিয়ানি বললেই ছোট বাচ্চার মতো পাগল হয়ে যায়, কখন খাবো কখন খাবো। দেখতেই পাচ্ছেন কিভাবে খাচ্ছি। বিরিয়ানি বললে তো পাগল হয়ে যায়, পেট ভরে খাবো আর নাক ডেকে ঘুমাবো। আর সাথে যদি বৃষ্টি পড়ে তাহলে তো কথাই নেই।